আমরা এই কেভটা দেখতে যাব। দেখো তো খুলে ব্যালকনিটা দেখতে পাওয়া যাচ্ছে নাকি। শ্রীভূমি ঠাকুর দেখতে যাচ্ছ? মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এই দেখছো না, সুন্দর সুন্দর সেল। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা তিনজন আমাদের ওই চেনা ছন্দের জীবন থেকে বেশ কিছুদিনের ছুটি নিয়ে চলেছি ভিন দেশের উদ্দেশ্যে। আর তাই তো আজকের গল্পটা কিন্তু ওই আর 5টা দিনের গল্পের থেকে একেবারে আলাদা হতে চলেছে। কোথায় যাচ্ছি সেটা নয়, আমার ছেলের মুখ থেকে শুনে নিন, আর বাকি গল্পটা নয় আমি করব। কোথায় যাবি? পর্তুগালে যেতে গেলে ভালোভাবেই পড়তে হবে। ঠিক আছে, সরো, বসো, যাও বাবার সঙ্গে গিয়ে বসো। তো চলুন, আটলান্টিক মহাসাগরের পাশে রয়েছে এই সুন্দর পর্তুগাল দেশটি। আর নেদারল্যান্ডস থেকে আমরা ওখানে কিভাবে যাচ্ছি আর ওখানে গিয়ে আমাদের কি কি এক্সপিরিয়েন্স হলো সমস্ত ডিটেলস তো শেয়ার করবই, আর তার সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন দেশ এক্সপ্লোর করব। আমার ভিডিওতে আগে যতবারই দেখেছেন এই নেদারল্যান্ডসের বাইরে কোথাও গেছি ততবার স্কিফল এয়ারপোর্ট দিয়েই গেছি, তবে এবার আইনহোভেন এয়ারপোর্ট এসেছি। আর আজকে এখানে ওই 3:30-র দিকে আমাদের ফ্লাইট। আমাদের বাড়ির থেকে এখানে আসতে বেশ অনেকটাই সময় লাগে। আমাদের ওখান থেকে ইউট্রেক্ট, আর ইউট্রেক্ট থেকে আইনহোভেন দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছে। আর আইনহোভেন থেকে এয়ারপোর্টে একটা বাস ছিল, বাস ধরতে হয়েছে। তো বুঝতেই পারছেন বেশ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনো হয়েছে, তাই এখন পেটে ইঁদুর দৌড়চ্ছে। জম্মের ভিড়, জম্মের ভিড়, তাই বলছি। ঠাকুর দেখতে যাওয়া যেমন লাইন হয় সেরকম লাইন হয়েছে মনে হচ্ছে দেখে। শ্রীভূমি ঠাকুর দেখতে যাচ্ছ? ঠাকুর দেখতে যাওয়ার সময় যেরকম লম্বা ব্যারিকেড করে দেয় সেরকমই ব্যারিকেড করে দিয়েছে। আসলে ভেবেছিলাম 1 সপ্তাহ আগেই তো ভ্যাকেশন শেষ হলো, তাই হয়তো ফাঁকা থাকবে, হলো তার উল্টোটা। জানেন তো, ওই 2020 সালে আমরা এখানে আসবো বলে প্ল্যান করেছিলাম। তারপরে তো প্যান্ডামিকের জন্য সমস্ত কিছু তো বন্ধই হয়ে যায়। তখন 2জন আসতে পারিনি, তো কী হয়েছে, এখন 3জন মিলে এলাম। আমরা পর্তুগালের ফারো বলে একটা সিটি আছে, ওখানকার এয়ারপোর্টে নামবো, আর ওখান থেকে আলবুফেরিয়া যাব। কি হয়েছে? তোমার নাম? তোমার নাম লেখা থাকবে না, ড্যাডার নাম লেখা থাকবে। চলো। আমরা আগের থেকেই এখানে অনলাইনে একটা ট্যাক্সি বুক করে রেখেছিলাম, যাতে নেমে আর কোনো সমস্যায় পড়তে না হয়। আমাদের জীবনে শখ ছিল একটা কেউ লোক এয়ারপোর্টে নাম নিয়ে দাঁড়াবে। আলটিমেটলি কেউ দাঁড়ালো নাম নিয়ে, জীবনে তো কোনোদিন কেউ দাঁড়ায়নি। আকাশটা দেখে মনে হচ্ছে মেঘ বৃষ্টি মনে হয় আমাদের আর পিছু ছাড়বে না। যাই হোক, চলুন একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই যে এইটা হলো এখন কিছুদিনের জন্য আমাদের ঠিকানা। আর আমাদের হোটেলের সামনে থেকে দেখুন এই শহরটার কিছুটা ভিউ পাওয়া যাচ্ছে, আর কি অপূর্ব লাগছে দেখতে। আমরা এইমাত্র হোটেলের রুমে ঢুকলাম। দেখো তো খুলে ব্যালকনিটা দেখতে পাওয়া যাচ্ছে নাকি। ওই তো উপরে যাও, চিটকিনি দেওয়া আছে। এই তো ব্যালকনি। সুইমিং পুল হোটেলের। এই হোটেলটা। তুই কি সুইমিং করবে? আমরা না এই হোটেলটা বুক করার সময় মেনশন করে দিয়েছিলাম সি ফেসিং ব্যালকনির একটা রুম দিতে। আর এই যে এইটা হলো আপাতত আমাদের থাকার ঘর, 3টে বেড রয়েছে। আর ঢুকতে এইদিকে একটা আলমারি রয়েছে, এখানে একটা ফ্যান আছে, আর এক্সট্রা কয়েকটা ব্ল্যাঙ্কেটও রয়েছে।
আর এই যে এইদিকে একটা বাথরুম রয়েছে, মোটামুটি ছোটোর মধ্যে ঠিকঠাকই আছে সমস্ত কিছু। আমরা এখন একটু বেরোলাম ওই আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখবো বলে। আর ব্যালকানি থেকে যে সি বিচটা দেখতে পাচ্ছিলাম, ভাবছি ওটাও একটু ঘুরে দেখে আসবো, আর একেবারে ডিনার করে ফিরবো। তো চলুন। মেঘলা ওয়েদার বলে ফোনে অতটা বুঝতে পারছে না হয়তো, কিন্তু খালি চোখে দেখলে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর জানেন তো, আস্তে আস্তে ড্রাইভারের সাথে কথা হচ্ছিল, উনি বললেন জন্ম থেকে আছেন কিন্তু এই মে মাসে এরকম বাজে ওয়েদার উনি কোনো দিন দেখেননি। একটা লোক নেই, ঠান্ডা না, ঠান্ডা বৃষ্টি, বৃষ্টিটা কমে গেছে, ঠান্ডাটা। Mars ain't the kind of place to place your kids. In fact, school as hell. And all the sights are down this land. এই সময়টা এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। তুমি কি নিচে যাবে নাকি? সিটি সেন্টারের দোকানগুলো কিন্তু, খাবার দোকানগুলো কিন্তু রাত্রিরে বন্ধ হয়ে যাবে। এখন অলমোস্ট 8:30 বাজে। চলো খানিকক্ষণ নিচে ঘিরে এসে চলে চলো। আবেশ জল আর বালি একসাথে দেখে কি যে উৎফুল্ল হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই 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 গেল গেল গেল, ভিজে গেল ভিজে গেল আবেশ। এই দেখছো না, সুন্দর সুন্দর সেল। দেখি দেখি দে, সুন্দর দেখতে সেলটা কোথায় গেল, যেটা ডিজাইন করা? এই দেখ, ঠিক আছে, আর নিও না, আর নিও না। একে তো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর তার উপরে এদিকে খাবারের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তাই জন্য ভাবলাম এই সিটি সেন্টারে একেবারে চলে এসে ওখানে ছোট্ট করে একটু ঘুরে নিই, আর তার সাথে একেবারে ডিনারটা সেরে হোটেলে যাওয়া যাবে কোন। এই তো বেনাগিল কেবটা, এই তো এটা একই জিনিস। কালকে না আমরা ওই কেবটা দেখতে যাব। এই কেবটা তো দেখবই, আর তার সাথে কালকে আমাদের একটা লম্বা প্ল্যান রয়েছে, অনেক কিছু দেখার। যে যার জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তাই না বল? চলো দিকে। আজকে না, এইগুলো হচ্ছে টুথপিক হোল্ডার মনে হয়। এইগুলো কি ইয়েগুলো ওয়াইনের যে কপগুলো সেগুলো। এখানে এত সুন্দর সুন্দর সিরামিকের জিনিসপত্র রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আজকে কিছু কিনবো না, আজ শুধু উইন্ডো শপিং করতে এসেছি, যা কেনাকাটা কাল থেকে শুরু করব।
ঝটপট ডিনারটা সেরেই হোটেলে ফিরতে হবে। আসলে আজকে আবেশ বেশ টায়ার্ড আছে, গিয়েই আজকে ভালো করে রেস্ট নিতে হবে। আর কাল থেকেই তো আমাদের কোমর বেঁধে ঘোরাঘুরি করতে হবে। বললামই তো কালকে আমাদের প্রচুর প্ল্যান আছে। আর তাছাড়া যে কদিন এখানে আছি প্রচুর ঘোরাঘুরিও করতে হবে। তো কোথায় কোথায় যাচ্ছি কী করছি আপকামিং ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব শিগগিরই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।